আমরা যখন আমাদের পিউবার্টি ছিল বা বয়ঃসন্ধিকাল ছিল 17, 18, 19, 20 বছর, তখন কিন্তু আমাদের কারোরই যৌন আকাঙ্ক্ষার কোনো সমস্যা ছিল না, কিংবা মর্নিং ইরেকশনের সমস্যা ছিল না, কিংবা ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলির সমস্যা ছিল না, বা ইরেকশন তো তখন আমরা কোনো প্রবলেমের যে একটা এটা আমরা বুঝতামই না। ধীরে 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 যখন অনেকে বিয়ে করে এই সমস্যাগুলো ফেস করে। তার মানে কি আপনার সমস্যা ছিল না, সমস্যা তৈরি হয়েছে। তার মানে কোনো না কোনো কারণ এটার জন্য দায়ী। মূলত আমাদের যে ব্যাড হ্যাবিটসগুলো আছে, যেমন দেরিতে ঘুমানো, স্ট্রেস নেওয়া, মোটা হয়ে যাওয়া, প্রসেস ফুড খাওয়া, এক্সারসাইজ না করা, টেনশন করা, উল্টাপাল্টা ওষুধ খাওয়া, এই জিনিসগুলোই মূলত আমাদেরকে যৌন শক্তিকে একেবারে ধ্বংস করে দেয়, ইরেকশনকে একেবারে নষ্ট করে দেয়, এবং দেখা যাচ্ছে যে তাদের কনজুগাল লাইফটাও একদম ঠিক থাকে না। ঠিক সেরকম খুব বড় একটা কালপিট, যেটা আমি ডাবল ক্রস দিয়ে রেখেছি, স্মোকিং। আজকে স্মোকিং নিয়ে একটু কথা বলবো। যতগুলো বদভ্যাস আমাদের ইরেকটাইল ডিসফাংশনের জন্য দায়ী, কিংবা যেটাকে বলি লিবিডো, আমরা লিবিডো কমে যাওয়ার জন্য দায়ী, তার মধ্যে স্মোকিং হচ্ছে নাম্বার 1। স্মোকিং কি কি খারাপ কাজ করে তো বলে শেষ করা যাবে না, তবে 5 থেকে 6টা খারাপ কাজ আপনারা একটু সহজ করে আমি বলি, তাহলে বুঝতে পারবেন। আমরা সকলেই জানি যে সিগারেটে নিকোটিন থাকে। এই নিকোটিন কি করে? আমাদের রক্তনালীকে সরু করে দেয়। আমরা অনেকেই জানি যে আমাদের পেনিসে যে মাংসপেশিগুলো থাকে, যেগুলি ইরেকশনের জন্য রেসপন্সিবল, ওগুলোতে অনেক রক্তনালী থাকে। তো এগুলো সরু হয়ে গেলে ব্লাড ফ্লো হবে না, ব্লাড ফ্লো না হলে প্রপার ইরেকশনটা হবে না। তার মানে দেখেন, নিকোটিন সরাসরি আমাদের ব্লাড ভেসেলকে ক্ষতি করছে। 2 নাম্বার হচ্ছে, আমাদের ইরেকশনের যে মূল চালিকা শক্তি বা ফুয়েল, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডের প্রধান শত্রু হচ্ছে নিকোটিন। তো এই নিকোটিন নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হতে দেয় না। তো নাইট্রিক অক্সাইড প্রোডাকশন না হলে আমাদের ইরেকশনও হবে না। আমেরিকাতে একটা স্টাডি, যেটা কিনা 40,000 পুরুষ মানুষের উপর করা হয়েছিল যারা স্মোকার, তাদেরকে 6 মাসের জন্য স্মোকিংটা বন্ধ করে রাখতে বলা হয়েছে, এবং দেখা গিয়েছে যে তাদের প্রত্যেকেরই ইরেকটাইল ডিসফাংশন বা যে উত্থানজনিত সমস্যা সেটা ইমপ্রুভ করেছে। কারো কারো ক্ষেত্রে 3 to 4 টাইমস, মানে 3 থেকে 4 গুণ পর্যন্ত ইমপ্রুভ করেছে। তার মানে দেখেন, একটা বদভ্যাস যদি আমরা বাদ দিই, জাস্ট একটা বদভ্যাস, আমাদের দেখা যাবে যে আমরা অধিকাংশই আর রুগী থাকবো না। আরেকটা কী করে, আমরা জানি যে স্মোকিং ফলে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, পায়ে নার্ভ নষ্ট হয়ে যায়, গ্যাংগ্রিন হয়, পায়ের আঙ্গুল কেটে ফেলতে হয়, এগুলো আমরা অনেকেই জানি। ঠিক তেমনি বডি যেসব জায়গায় নার্ভ থাকে, প্রত্যেকটা জায়গায় নার্ভ ড্যামেজ করে আমাদের এই স্মোকিং। তো সুতরাং পেনাইল এরিয়াতে যে সেন্সেশন আছে, যে নার্ভ অ্যাক্টিভিটি আছে, সেগুলোকে স্মোকিং নষ্ট করে। আরেকটা যেটা খুব ভয়াবহ কাজ করে, আমাদের যে ধরেন এটা একটা রক্তনালী, এটার যে আবরণটা থাকে সেটাকে আমরা বলি এন্ডোথেলিয়াল লেয়ার বা এন্ডোথেলিয়াম। স্মোকিংয়ে যে উপাদানগুলো থাকে, নিকোটিন সহ আর অন্যান্য যে বিষগুলো থাকে, এই বিষগুলো সরাসরি এন্ডোথেলিয়াল ইনজুরি করে, মানে এন্ডোথেলিয়াম বা আবরণটাকে নষ্ট করে। এই আবরণটাকে নষ্ট করলে কি হবে? আমাদের ব্লাড ফ্লোতে ক্ষতিগ্রস্ত হবে, ভেনাস লিকেজ হবে, ইত্যাদি ইত্যাদি, আরও অনেক ধরনের সমস্যা তৈরি হবে। তো সুতরাং এই একটা সমস্যা বা একটা বদভ্যাসকে যদি আমরা ত্যাগ করতে পারি, দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে আমরা রুগী থাকবো না। তবে 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য ত্যাগ করলে হবে না। অ্যাটলিস্ট 6 মাস আপনি ত্যাগ করে দেখুন, আপনি নিজে এটার রেজাল্ট পাবেন।